মর্নিং বন্ধুরা, চন্দ্রশ্রাবণীর আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজ হচ্ছে নীল ষষ্ঠীর পরের দিন। তো হয়তো নীল পুজোর ভিডিওটা তোমাদের এখনও পর্যন্ত এডিট করা হয়নি, কিছুই কমপ্লিট করা হয়নি, হয়তো আজকেই তোমরা দেখতে পাবে। তো এই ভিডিওটা সেদিনই করছি, আজকে চৈত্র সংক্রান্তি। তো চৈত্র সংক্রান্তির দিনটা আজকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা থেকে। তো চৈত্র সংক্রান্তির দিন আমি কি করছি না করছি, আর আমাদের কি নিয়ম আছে না আছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর চলো দেখাই, তার সাথে সাথে এই তিনজন সকাল সকাল বসে পড়েছে ক্যান্ডি ক্রাশ নিয়ে। এখন এটা হচ্ছে চলছে, মানে কম্পিটিশন চলছে। এইটা এনার হচ্ছে লেভেল সবচেয়ে বেশি, আর এদের দুজনের একদম কম। তো এদের তিনজনের মধ্যে এখন কম্পিটিশন চলছে। গোপুসোনাদের সকাল সকাল তুলে আমি সকালের ভোগ নিবেদন করে দিয়েছি, এখনও স্নান করাইনি, স্নান করাবো। তো স্নান করিয়ে আমি একটু চা খেয়ে নিই, তারপরে স্নান করাবো। স্নান করিয়ে তারপরে গোপুসোনারা বসবে। তো চলো বন্ধুরা, চাটা নিয়ে আসি, নিয়ে এসে তারপরে পরে কথা হচ্ছে। বন্ধুরা, অনেকক্ষণ পর চলে আসলাম, এখন 12টা 10-15 মতন বাজে। তো আমাদের যে নিয়ম আছে, আমাদের আজকের দিনে তেঁতোর ডাল এবং টকের ডাল করতে হয়। তার সাথে সাথে চিড়ে, খই, দই, মুড়ি সমস্ত কিছু দিয়ে খেতে হয়। তো আজকে আমাদের চৈত্র সংক্রান্তিতে এইটাই আজকে আমাদের নিয়ম। তো তার জন্য টকের ডাল অলরেডি করে রেখে আসা হয়েছে, আর সমস্ত কিছু ভাজা পোড়ে খেতে হয়। তো ডালের সঙ্গে যেমন ভাজা পোড়া চলে, তো পটল ভাজা, আলু ভাজা করেছি, চলো দেখাচ্ছি। আর এই উচ্ছের ডালটা করেছি। তো উচ্ছের ডালের মধ্যে আমার মাকে দেখেছি সবসময় উচ্ছের ডাল করলে একটু লেবু পাতা দিয়ে দেয়, তো আমিও একটু চেষ্টা করলাম দেওয়ার। সবসময় তো আমি করি না, আগে তো শাশুড়ি মাই করতো। আর গত বছর, মানে আগের যে বছরটা গেছে, সেই বছর আমাদের যেহেতু অসুস্থ ছিল, কালো ওষুধ, সেই কারণে সেরকম কিছু নিয়মপালা কম করিনি, খাওয়ার দাওয়ারের দিকেও নিয়মপালা সেরকম করিনি। তো যাই হোক, এই বছর আবার নতুন করে সমস্ত কিছুই করছি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন খাওয়া দাওয়া চলছে। দুপুরবেলা যেহেতু আমরা ছাতু, খই, মুড়ি এগুলো খাবো চিড়ে। আর এই দেখতে পাচ্ছ টক ডাল করেছি, অনেকটাই টক ডাল করেছি, মটর ডাল দিয়ে, পুরো নিরামিষ আজকের দিনটা আমাদের। আর তার সাথে সাথে আলু ভাজা, পটল ভাজা এগুলো করেছি। আরও তেঁতোর জিনিস কী কী সব খেতে হয় আমার শাশুড়ি মা জানতো, আমাদের বাড়িতে কেউ খাবেন না দেখে আমি আর করিনি। আর ছাতু, খই কী কী সব আনা হয়েছে সমস্তটা তোমাদের সঙ্গে পরে আবার শেয়ার করছি। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো, আজকে আবার তোমাদের সঙ্গে আরও একটা দৃশ্য দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ আমাদের খটি বাচ্চাটা একা একা স্নান করছে কিন্তু বন্ধুরা, দেখেছো? আমি কিন্তু তোমাদের সঙ্গে ক্যামেরা চালু করে এসেই কিন্তু দেখালাম। দেখো বসে আছে, দেখ কি স্টাইলে বসে আছে, কি সুন্দর, কি সুন্দর লাগছে দেখো। আর এতটাই গরম লাগছে ওর, মানে জলের তলায় রেখে না ওর প্রচণ্ড ভালো লাগছে। সেই কারণে না ও কী করেছে, এই দেখো নড়াচড়া করছে কিন্তু উঠছে না কিন্তু একদম, দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো কি দারুণ লাগছে কটি বাচ্চাটাকে। ও বেশিরভাগ টাইম তোমাদের দেখাই না, আমি সিঁড়ির মধ্যে থাকে, আগের দিনও দেখালাম। তো সিঁড়িতেই থাকে, যেহেতু প্রচণ্ড গরম, তো খাঁচায় যেহেতু থাকেও, ওর মতন করে ওকে রাখা হয়। ওর মতন তো আমরা বুঝবো না, কিন্তু এরকমভাবেই স্নান করিয়ে দিই আমরা মাঝে মাঝেই ওকে। রোজ স্নান করালে একটু শরীরটা অসুস্থ হয়ে পড়তে পারে, সেই কারণে। দেখো ক্যামেরার দিকে আবার তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন ঘুমিয়েই পড়েছে। এই দেখো, এই দেখো, মনে হচ্ছে, দেখো চোখগুলো দেখে দেখো বন্ধুরা, মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়ছে ও। মানে এতটাই আরাম পাচ্ছে জলে, সেই কারণে মনে হচ্ছে পুরো ছটপটো করছে না, কিচ্ছু করছে না, মানে এতটাই আরাম পাচ্ছে ও। তো বন্ধুরা, আজকের দিনে যে বলেছিলাম আমাদের খই, চিড়ে, দই, ছাতু সমস্ত কিছু এইসব দিয়েই খাওয়া হয়। দুপুরবেলাতে ভাত, রুটি, লুচি এসব কিছু খেতে নেই আমাদের। দুপুরবেলায় হচ্ছে শুধুমাত্র এগুলোই খেতে হয়। আসলে সারাদিনই যদি এগুলো খাওয়া যায় তো খুবই ভালো, মঙ্গলময়। কিন্তু যেহেতু সবসময় তো সারাদিন তো আর এগুলো খাওয়া সম্ভব হয়ে ওঠে না, তো সেই কারণে আর আগের দিন যেহেতু নীলের উপোস থাকা হয়, বেশিরভাগ বাড়িতেই নীলের উপোস থাকা হয়, সেই কারণে। আর আমিও নীলের উপোস থাকি, সেই কারণে নীল পুজো করি, সেই কারণে আর
পুরোটা সারাদিন এই খাওয়া হয় না। আর দেখো, দেখতেই পাচ্ছ আমি গোপুসোনাদেরকেও কিন্তু দিয়ে দিয়েছি, তারপরে সকলে খাওয়া হবে। তো গোপুসোনাদের জন্য দই, তার সঙ্গে খই, ছাতু, চিড়ে আর একটা সন্দেশ দিয়ে গোপুসোনাদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো গোপুসোনারা খাবে, আর তার সাথে সাথে আমরা আমরা নিজেরাও সকলে খাবো। তো যাই হোক, আর আজকে আর আলাদা দিইনি রাধা গোবিন্দ আর গোপুসোনাদেরকে। গোপুসোনারা এবং রাধা গোবিন্দ সকলকেই আমি কি করেছি, একসাথে দিয়ে দিয়েছি। কারণ কি হয়, যেহেতু মানে আমি যেহেতু কি মানে কি সমস্যা হয়েছে, আজকে যেহেতু আমি একই থালার মধ্যে দিয়েছি আর একটু বড় জায়গার মধ্যে দেওয়ার চেষ্টা করেছি, সেই কারণে কি করেছি, একসঙ্গেই সকলকে দিয়ে দিয়েছি, ভোগটা দিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত সমস্ত কিছু কমপ্লিট হয়নি। তো বন্ধুরা, এখন গোপুসোনারা তাহলে খেয়ে নিক, আর তার সাথে সাথে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিক, আমিও একটু বিশ্রাম নিই। তো পরে আবার আসছি ভিডিও নিয়ে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, অনেকক্ষণ পর চলে আসলাম। সন্ধেবেলায় একটু টিফিন বলতে সেরকম কিছু ব্যবস্থা করিনি, কারণ ওটা মানে চিড়ে খই এগুলো একটু বেলা করে খাওয়া হয়েছিল, তো সকলেরই একটু শরীরে মানে ওগুলো হজম হতেও তো টাইম লাগে, তো খায়নি আর সন্ধেবেলা কিছু। তো একটু এখন নান বানাবো। তো নানের জন্য ময়দা অলরেডি মাখা রয়েছে দুদিন আগেকার, তো ওটাই ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম। আমার ফ্রিজটা তো খারাপ হয়ে গেছে, তো বৌদি, আমার পাশের বাড়ি বৌদির ফ্রিজে রাখা ছিল, তো ওখান থেকে নিয়ে আসলাম। তো যাই হোক, আর একটু এখন আলুর দম করছি। আজকে যেহেতু নিরামিষ, সেই কারণে আলুর দম করছি। আলুর দম দিয়েই নানটা খাবে। তো মোটামুটি মশলা কষানো হয়ে গেছে, এখন টক দইটা দিলেই হয়ে যায়। তার সাথে বরমশাই বললে একটু গ্রিন টি খাবে, তো গ্রিন টিটা একটু গুলে দিলাম ওকে। তো ও আবার গ্রিন টির মধ্যে একটু সামান্য চিনি ছাড়া খেতে চায় না, তো সেই কারণে আর কি হয়, আমি খেতাম আর কি, আমার একটু অসুবিধা হচ্ছে, যেহেতু আগামীকাল উপোস করেছিলাম, আবার আগামীকাল উপোস আছে, আমার অশোক ষষ্ঠীর উপোস আছে পয়লা বৈশাখের দিন। সেই কারণে কি হয়েছে, আমি উপোস যেহেতু করব, সেই কারণে আমি আর মানে শরীর একটু কষ্ট মানে খারাপ লাগছে, সেই কারণে ভাবলাম আরও একবার একটু গ্রিন টি খেয়ে নিই, কারণ কালকেও যেহেতু সকাল থেকেই উপোস থাকবে, সেই কারণে। তো যাই হোক, ওকে গ্রিন টিটা দিয়ে দিই, আর আমি আমার মতন নিয়ে নিই। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখে থাকো। গ্রিন টিটা দিয়ে দিলাম, আর আমারটা আমি খেয়ে নেব। আর হচ্ছে তার সাথে সাথে রান্না বলতে ওই আলুর দমটাই বানাবো। আলুটা অলরেডি হালকা মানে একটু সেদ্ধ করেছি, করে ভিজিয়ে রেখে দিয়েছি। আর সরি, ভিজিয়ে না, মানে একটু সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছি। আর তার সাথে সাথে মশলা কষানো হয়ে গেছে, এবার টক দইটা ফেটিয়ে দিয়ে দেবো, দিয়ে দিলে হয়ে যায়। এর মধ্যে একটু কাজু বাদাম, একটু কিশমিশ দিয়ে বেটে, আর তার সঙ্গে টমেটো, তার সঙ্গে হচ্ছে রুটিন যে মশলাগুলো আছে সমস্ত কিছু দিয়ে এটাকে এরকম করে নিয়েছি। আমি একটু ভাত খাবো, কারণ আগামীকাল আমার সারাদিন অশোক ষষ্ঠী, সেই কারণে সারাদিনই কোনো মানে ভাত খাওয়া হবে না। সারাদিন আমি রুটি, লুচি, পুরি এরকম টাইপের কিছু খেয়ে থাকতে হবে আমাকে সারাদিন। যারা অশোক ষষ্ঠী করো, নিশ্চয়ই তারা জানো যে অশোক ষষ্ঠী করলে কী কী করতে হয়। তো সেই কারণেই অশোক ষষ্ঠী করবো, আর আমি তো সেই কারণে খাওয়ার দাওয়ার খাবো না, তো মানে ভাত খাবো না, সেই কারণে আজকে রাতে একটু ভাতই খাবো, ওদের জন্য নানটা ভেজে দেবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিওটা হয়তো খুব একটা আর বড় করবো না, যদি এখনও পর্যন্ত ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা। আবার আগামীকাল পয়লা বৈশাখ, সেই ভিডিও নিয়েও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আসছি। তো চলো। তো বন্ধুরা, নানটা কমপ্লিট হয়ে গেছে, নান ভাত ভেজে নিয়েছি, আর তার সাথে সাথে আলুর দমটাও কমপ্লিট। তো চলো, হয়ে গেছে যখন, এবার খেতে দিয়ে দিই। তো বরমশাইকে আগে দিয়ে দেবো, আর ছেলে বলতে ছোট ছেলে গোপালকে খেতে দিয়েছে, আর গোপালকে শয়ন দেবে, সেই কারণে ওকে একটু পরে দেবো। আর বড় ছেলেটা বাড়ি নেই, তো এখন শুধু বরকেই দেবো, বর খেয়ে নিক, তারপরে আমি ওদেরকে আবার দিচ্ছি। তো যতগুলো ভাজা হয়েছে, ওর খিদেও লেগেছে বলছে, তাহলে খেয়ে নিই, কারণ সেই দুপুরবেলা একটু চিড়ে খই এগুলো খেয়েছিল, তো খিদে লাগারই কথা। তো এইগুলো করেছি, আলুর দম, আর তার সঙ্গে মিষ্টি আছে। তো আজকের মতন এতটুকুই রাখবো ভিডিওটা। তো এখনও পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। তো সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আগামীকাল নববর্ষ, সকলের দিনটা যেন খুব ভালো যায়, এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। তো আবার আগামীকাল দেখা হবে। তো সকলে খুব ভালো থেকো বন্ধুরা, সকলকে টাটা, গুড নাইট।